আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এআই প্রফেশনাল ক্লাসে। তো আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন। যারা জুমে আছেন এবং গুগল মিটে আছেন একটু চ্যাট বক্সে কনফার্ম জানাবেন আপনারা শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনারা নিজ দায়িত্ব থেকে মাইক্রোফোনটা একটু অফ রাখবেন যাতে করে হচ্ছে যে সাউন্ডের সমস্যা না হয়, কারণ সবাই যদি কথা বলেন বা আপনাদের মাইক্রোফোন অন থাকে তাহলে দেখা যাবে যে আপনারা ক্লাসটি ভালোভাবে উপভোগ করতে পারবেন না এবং আমারও সমস্যা হবে ক্লাস নিতে। ওকে, মাইক্রোফোন ওকে আছেন, মুশফিক আলম গালিব আছেন, ওকে গ্রেট। আমাদের অনেক পরিচিত মেম্বারদেরকে দেখতে পাচ্ছি। আসিফ হোসেন আছেন, তারপরে আছেন রোবেল মিয়া, আরও অনেকেই যুক্ত আছেন, গ্রেট। এবং এআই নিয়ে আপনাদের আসলে সবারই আগ্রহ আছে এবং সবারই আগ্রহ থাকা এটাই স্বাভাবিক, কারণ বর্তমান যে যুগ সেই যুগের সাথে আপনার যদি এআই এর সাথে তাল মিলাতে না পারেন তাহলে আপনি পিছিয়ে পড়ে যাবেন। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। এক্সাম্পলটা হচ্ছে, আপনারা দেখেন একটা সময় বাংলা বাংলা লায়ন, হ্যাঁ বাংলা লায়ন নামে একটা ইন্টারনেট প্রোভাইডার ছিল। কেউ কি ইউজ করেছে? একটা মডেম ছিল এবং ওয়াইফাই আসার ফলে তাদের বিজনেস কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনাদের কি কেউ এরকম এগুলো ব্যবহার করেছিলেন, বাংলা লায়ন, ওয়াইম্যাক্স এগুলো? এবং ওদের কিন্তু অনেক অফিস ছিল, অনেক উদ্যোক্তা ছিল জায়গায় জায়গায়। যেমন এখন বর্তমানে হচ্ছে যে কি জায়গায় জায়গায় ফিক্স লোড ছিল, বিকাশ ছিল, তখন ঠিক ওদেরই কিন্তু এরকম জায়গায় জায়গায় পয়েন্ট ছিল, দোকান ছিল। আপনারা যারা, আমি জানি না, এটা হচ্ছে 2012-13 সালের দিকে। সো যারা ওই সময় ইন্টারনেট ইউজ করতেন তারা হয়তো জানেন, তারা জেনে থাকবেন বাংলা লায়ন, ওয়াইম্যাক্স এরকম একটা, এবং বেশ কয়েকটা ছিল। এরকম দুইটা প্রতিষ্ঠান খুব পপুলার ছিল, কিন্তু তাদের বিজনেস কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। কেন? কারণ তারা আগামী 10 বছরে কি হবে, মানে এই ওয়াইফাই প্রযুক্তি এসে এত পরিবর্তন করে ফেলবে এরও তারা চিন্তা করে নাই, বা ওইরকম প্ল্যান নিয়ে আসলে নামে নাই, যার কারণে ওদের বিজনেসের প্ল্যান একটু ভুল ছিল। তো ঠিক এআইকে যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনি, দেখা যাবে আপনি বর্তমানে যে কাজ করেন অনলাইনে প্রফেশনে, আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং করেন, আপনি এসইও করেন, আপনি গ্রাফিক ডিজাইন করেন, আপনি ওয়েব ডিজাইন করেন, যে কোনো কিছু দেখবেন যে আপনি ওই জায়গায় কিন্তু ওইটার সাথে তাল মেলাতে না পারলে আপনি স্টপ হয়ে যাবেন, আপনি অন্যদের চেয়ে পিছিয়ে পড়ে যাবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করলাম। যারা ওই সময়টা এই মডেমগুলো ইউজ করেছেন তারা যে জানার কথা, বর্তমানে কিন্তু এদের কোনো নামগন্ধ নাই, কিচ্ছু নাই, টোটালি ফিনিশ। ওকে, আমি স্ক্রিন শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি একটু মিনিমাইজ করে দিচ্ছি। 14 ব্যাচের অনেকদিন পর নতুন ক্লাস। ওকে, এআই নিয়ে আপনাদের আগ্রহ দেখে আমি খুবই আমারও খুব ভালো লাগছে, আমারও আগ্রহ লাগছে ক্লাস নিতে। এবং আমি সপ্তাহে একটা করে ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছি যারা আমাদের এই কোর্সটিতে এনরোল করেছেন তাদেরকে নিয়ে। তো যাই হোক, আমি শুরু করি। যেমন দেখেন, যারা ওয়েব ডিজাইন করেন, আপনি তো কোনো কোডিং পারছেন না, দেখেন ছোট্ট একটা এক্সাম্পল আরেকটা দিচ্ছি। আপনি হচ্ছে যে কোডিং করতেছেন, কোনো একটা জায়গায় আপনি পারতেছেন না, আপনি যদি এখানে বলেন যে আমার হেডার মেনু প্লিজ গিভ মি, দেখেন আমি চ্যাট জিপিটিকে বলবো প্লিজ গিভ মি ওয়েবসাইট হেডার মেনু এইচটিএমএল কোড, এই দেখেন একটা এইচটিএমএল কোড দিয়ে দিবে, এই দেখেন। তারপর আপনি জাস্ট কাস্টমাইজ করে ব্যবহার করে ফেলতে পারবেন। আমি অনেক সময় অ্যানিমেশন করি, ধরেন যে অ্যানিমেশনের স্ক্রিপ্টও কিন্তু ইউজ করা যায়। আমি আফটার এফেক্টে অ্যানিমেশন করি। তো তখন দেখা যাচ্ছে যে আমি যদি বলি যে প্লিজ গিভ মি বাউন্সিং অ্যানিমেশন, মানে যে বাউন্সিং অ্যানিমেশন, অ্যানিমেশন আফটার ইফেক্ট স্ক্রিপ্ট, তাহলে দেখবেন যে আমাকে সে এই বাউন্সিং অ্যানিমেশনের স্ক্রিপ্টগুলো, এই যে দেখেন, প্রথমে কি করতে হবে, পজিশন সিলেক্ট করতে হবে, P4 পজিশন, অল্টার ক্লিক করে স্টপওয়াচ যেতে হবে, দেখেন পুরো প্রসেসটা আমাকে বলে দিচ্ছে। যারা আফটার এফেক্ট ইউজ করেন তারা জানেন P4 পজিশন, আমি যদি কোনো একটা আইটেমকে এমনি বাউন্সিং করতে চাই, মানে বাউন্সিং অ্যানিমেশন করতে চাই, ড্রপ অ্যান্ড ডাউন করতে চাই, তখন কিন্তু আমাকে যে পজিশন ক্লিক করে অল্টার প্রেস করে ওই স্টপওয়াচ বাটনে ক্লিক করতে হবে। তারপরে আমাকে এই কোডটা কপি করে ওখানে বসিয়ে দিতে হবে, ব্যাস হয়ে যাবে। তো এই আঁকাকে কই কে করতেছেন, এগুলো কে করতেছেন, প্লিজ এগুলো কইরেন নাই যে এগুলো কি করতেছেন। আপনারা একটু মাউসটাকে সংযত রাখেন, ঠিক আছে?
মাউসটাকে সংযুক্ত রাখেন, ক্লিয়ার করে দিলাম। ওকে, আচ্ছা যদি সময় পাই আমি এই বাউন্সিং এর এই টেকনিকটা আমি অ্যানিমেশনে ব্যবহার করে দেখাবো আপনাদেরকে। তো আমি এরকম করে এআই এর বিভিন্ন সাইটগুলোকে আমি আসলে আমার প্রফেশনাল কাজে ব্যবহার করি। আমি আপনাদেরকে জাস্ট ছোট্ট প্রথমে একটা এক্সাম্পল দিয়ে বললাম এবং তার দ্বিতীয়ত আমার নিজের একটা এক্সাম্পল দিয়ে শুরু করলাম। এবার আমরা দেখতে পারি যে আসলে এআই এর একটা গুরুত্বপূর্ণ ফিচার আমরা দেখতে পারি এখন। দাঁড়ান, না এখন এই যে হৃদয় প্লিজ একটু এগুলো তো একটু কেয়ারফুল থাকেন। আসলে এখানে একটা অপশন ছিল অফ করার, এখন এগুলো করতে গেলেও সময় চলে যাবে আমার। আবার হচ্ছে যে একটু পরে আমাদের এখানে, আমি তো সৌদি আরবে থাকি, এখানে একটু পরে আবার তারাবি শুরু হয়ে যাবে। তো এই জন্য আমি ফার্স্টলি ক্লাসটা আসলে করাচ্ছি, একটু আপনারা কোঅপারেট করবেন প্লিজ। হ্যাঁ, আপনারা যদি কোঅপারেট না করেন দেখা যাবে যে ক্লাসটা লেন্দি হয়ে যাবে। আবার ক্লাসটা কিন্তু আমি রেকর্ড রাখছি এবং আপনাদেরকে আমি পরবর্তী সময়ে কিন্তু দেখে নিতে পারবেন। তো দেখেন আমরা সরাসরি চলে যাই একটা আজকের একটা সাইট, যে সাইটের নাম হচ্ছে, আপনারা দেখবেন যে গামা। হ্যাঁ, গামা গুগলের একটি নতুন এআই, গামা এআই। হ্যাঁ, গামা এআই লেখেন গুগলে, দেখেন চলে আসবে গামা এআই। এবং এই গামা এআই দিয়ে যে কি করা যায় দেখেন, জাস্ট আমি এই ওয়েবসাইটে ঢুকবো এবং এটাতে কিন্তু আপনি মোবাইল ভার্সনে সেম, আমি মোবাইল ভার্সনটি লাস্টের দিকে দেখাবো যদি সময় পাই। আগে আমরা এখানে শুরু করছি। সো এখানে দেখেন সাইন আপ করতে হবে, প্রথমত আমাদের অ্যাকাউন্টটিতে সাইন আপ করে নিব। ওকে, সাইন আপ হচ্ছে এবং এদিক থেকে আমাকে কন্টিনিউ উইথ গুগল, এবং বেশিরভাগ এআই সাইটগুলো এরকম কন্টিনিউ উইথ গুগল অপশনটা আছে। তারপরে আমরা আমাদের একটি ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিব এবং কন্টিনিউ দিব, তাহলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে হয়ে যাবে। যে অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেল। আচ্ছা একটা কথা বলে রাখি, মানে আপনারা যারা মনে করেন যে এআই মানে হচ্ছে আমি যে এই ইমেজগুলো প্রডিউস করেছি, বিভিন্ন ফানি ইমেজগুলো, তারপরে বিভিন্ন রকমের বিশেষ করে এই ইমেজগুলো আমি আপনাদেরকে দেখাই, এগুলোর প্রতি সবারই একটা আসক্তি আছে। তবে এআই মানে যে শুধু এগুলো না কিন্তু, এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। আমার এই পোস্টটা ভাইরাল হওয়ার পরে অনেকে বলছে যে এআই দিয়ে এগুলো শিখতে গেলে এত 40টা ক্লাস লাগে, এটা সেটা। আসলে এইগুলো শিখতে আপনার 40টা ক্লাস লাগে না, এগুলো দুই একটা ক্লাসই শেখা যায়, এগুলো একটা পার্ট অফ ক্লাস, এই কোর্সের পার্ট অফ জিনিস। কিন্তু এই কোর্সে আমরা এতগুলো আইটেম অ্যাড করেছি, যেমন আপনি 3D ইমেজ নিজের যে এরকম নিজের ক্যারেক্টার দিয়ে তৈরি করতে পারবেন, এই যে এরকম, এগুলো ক্যারিকালচার বলা হয়। তারপরে এই যে মিনিয়েচার বললাম, গ্রাফিক ডিজাইনে অনেকগুলো আইটেম আছে, লোগো ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যানার, সার্টিফিকেট, সিভি টেমপ্লেট, বিভিন্ন রকমের মক আপ, 3D, এগুলো সব কিন্তু কোনো সফটওয়্যার ছাড়া করেছি এবং এইগুলোই কিন্তু আমাদের এই কোর্সে দেখানো হয়েছে। তারপরে দেখেন লোগো অ্যানিমেশন কতটা প্রফেশনাল এবং হাই কোয়ালিটির, ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন, কাস্টম লোগো অ্যানিমেশন। তো এই বিষয়গুলো কিন্তু এখানে ইনক্লুড করা, এবং এই যে এই ভিডিওগুলো, ইমেজগুলো, এগুলো জাস্ট কয়েকটা ক্লাসের অংশ, এটা পুরো কোর্স না। তো যারা এই ধরনের মন্তব্য করেছিলেন তারা আশা করি ক্লিয়ার হয়েছেন, কারণ পুরো শুধু এই বিষয়টা নিয়ে একটা কোর্স হয় না, যেন আপনি কোনো একটা কাজে লাগাতে পারেন, আপনি প্রেজেন্টেশন বানাতে পারেন, যে আপনি এটা কোনো একটা অফিসিয়াল প্রেজেন্টেশন করতে দিয়েছে, সেটা যেন আপনি এআইকে ব্যবহার করে করতে পারেন। এবং আজকে কিন্তু আমরা এআই প্রেজেন্টেশন করব। দেখেন আমরা এখানে অ্যাকাউন্টটা খুললাম, আমাদের এখানে বলা হচ্ছে যে ফর ওয়ার্ক অর ফর পার্সোনাল পারপাস, ফর এডুকেশন, আপনি যে কোনো কিছু দিতে পারেন। সো আমি ধরেন যে ফর ওয়ার্ক পারপাসে দিব, কন্টিনিউ ক্লিক করে দিব, এবং এদিক থেকে আমাকে কোন ধরনের কাজের জন্য আমি চাচ্ছি, সো আমি এখানে দিয়ে দিলাম ডিজাইন রিলেটেড, কন্টিনিউ। এবং এখানে বলছে ডু ইউ হ্যাভ প্ল্যান টু উইথ গামা, আমাদের কি গামা নিয়ে কোনো প্ল্যান আছে কিনা, নট শিওর, আমি এটা দিয়ে আমি কন্টিনিউ করে দিচ্ছি এবং ডান। তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেল। একই প্রসেস মোবাইলের জন্য, মোবাইল ভার্সনে আপনারা এমন দেখতে পাবেন, আমি যদি মোবাইল ভার্সন দেখি যে এরকম দেখতে পাবেন, এরকম দেখাবে। ওকে, তো এবার দেখেন আমি এখানে তিনটা অপশন পাচ্ছি, পেস্ট ইন টেক্সট, আমি চাইলে টেক্সট লিখে পেস্ট করতে পারবো অথবা কোনো ফাইল ইম্পোর্ট করে বানাতে পারবো। আর সবচেয়ে পপুলারটা কিন্তু ওরা নিজেরাই বলতেছে, দেখেন পপুলার, এটা হচ্ছে অটোমেটিক জেনারেট করে দিবে, ক্রিয়েট ফ্রম ওয়ান লাইন প্রম্পট এ ফিউ সেকেন্ড, অর্থাৎ আপনি একটা জাস্ট ছোট্ট একটা প্রম্পট ইউজ করবেন, জাস্ট ফিউ সেকেন্ডের ভিতরে সে আপনাকে তৈরি করে দিবে প্রেজেন্টেশন। তাহলে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউতে। সো এখানে আমরা প্রেজেন্টেশন ফরম্যাটটা ক্লিক করবো এবং কার্ড মানে কত পেজের হবে।
আমাদেরকে এখানে আমি 10টা দিচ্ছি এবং ডিফল্ট অপশনটা চুজ করে রাখলাম, যেটা ল্যান্ডস্কেপ মোডে হয়। এইখানে দেখেন এক্সাম্পল প্রম্পট, মানে আমরা কি ধরনের প্রম্পট ব্যবহার করব। মানে প্রম্পট মানে কি, আমি কি চাই, যেমন আমি বললাম যে আই ওয়ান্ট প্রেজেন্টেশন অ্যাবাউট এগ্রিকালচার, ইনোভেশন অফ এগ্রিকালচার। ধরেন যে আপনি একটা এগ্রিকালচার উপর একটা ইনোভেশন টাইপের একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছেন, যে এগ্রিকালচারে অর্থাৎ কৃষিতে আমরা কিভাবে ইনোভেশন নিয়ে আসতে পারি, এরকম একটা প্রেজেন্টেশন আপনাকে তৈরি করতে বলা হয়েছে। তাহলে আপনি যদি এটা বলেন যে আই ওয়ান্ট টু ক্রিয়েট ইনোভেশন ইন এগ্রিকালচার, জাস্ট এটা বলেন, তাহলে দেখবেন যে এই টাইপের আপনাকে তৈরি করে দেবে। এবং এইখানে কিন্তু কিছু এক্সাম্পল দিয়ে রাখছে, তো আমি ওইটাই লিখি যে আই ওয়ান্ট এগ্রিকালচার ইনোভেশন 2025 এবং আমি জেনারেট আউটলাইন দিব। একটা আউটলাইন প্রথমে আমাদেরকে তৈরি করে দেবে, দেখেন। তারপর আমরা কাস্টমাইজ করতে পারবো, ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবো। সো দেখেন আমাদেরকে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে, তারপরে এখানে এগ্রিকালচার ল্যান্ডস্কেপ 2025 সম্পর্কে কিছু বর্ণনা, এআই অ্যান্ড মেশিন লার্নিং এগ্রিকালচার, তারপরে এখানে সাস্টেনেবল ফার্মিং প্র্যাকটিস, বায়োটেকনোলজি কীভাবে ব্যবহার করতে পারে। দেখেন মানে কি কি ব্যবহার করে, যেটা আমরা চিন্তা করতে পারি না, ওরা কিন্তু এটা বলে দিচ্ছে। এবং এটা বলার পরে শুধু এতটুকুই কিন্তু সীমাবদ্ধতা না, আমরা এটাকে আবার তৈরি করব। ওয়েট, আমি নিচে অপশনটা পাবো, হ্যাঁ ইংলিশ অপশন সিলেক্ট করা আছে। এই এখানে ক্লিক করার পর জেনারেট আউটলাইনটা হলো আমাদের, একটু ওয়েট করি। আমরা এখানে অপশনটা কোথায় আছে, আসলে অনেকগুলো, একটা স্ক্রিনে অনেকগুলো জিনিস ওপেন করে রাখছি, তাই দেখতে অসুবিধা হচ্ছে। যদি আমাদের পছন্দ না হয়, আমরা কিন্তু জেনারেট, এটা কিন্তু আউটলাইন আবার করতে পারবো, অর্থাৎ পরিবর্তন হবে অটোমেটিকলি। এখানে কিন্তু অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। এবং নিচের দিক থেকে কিন্তু আপনি থিম চুজ করতে পারেন, যে কোন থিমটা আপনি ব্যবহার করবেন। যেমন আমি এই ডার্ক থিমটা ব্যবহার করব, ডার্ক থিমটা দিব। এখানে কন্টেন্ট মিডিয়াম এবং এখানে এআই ইমেজ ব্যবহার হবে। নিচে আমাদের কোনো অপশন আছে মেবি, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই যে নিচে একটা অপশন আছে, এই যে দেখেন নিচে একটা অপশন আছে। এবার আমরা সব চুজ করার পর আমরা নিচে যে জেনারেট বাটনে ক্লিক করে দেবো। দেখেন এখানে কিন্তু কন্টেন্ট আছে, মিডিয়াম টাইপের কন্টেন্ট, আমি কোন ধরনের ছবি ব্যবহার করব এবং কোন ধরনের থিম ব্যবহার করব, এগুলো কিন্তু আমি সব চুজ করে দিলাম। এবার জাস্ট আমি জেনারেট বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের একটা প্রেজেন্টেশন তৈরি হবে। তারপর সেখানে আমরা নিজেরা আউটপুট দিতে পারবো এবং আমরা কাস্টমাইজ করে নিজের মতো করে যা খুশি তাই অ্যাড করতে পারবো এবং ডিলিট করতে পারবো। দেখেন তৈরি হয়ে যাচ্ছে, এই যে অটোমেটিকলি তৈরি করতেছে, দেখেন কত ফাস্ট তৈরি করতেছে, উইথিন সেকেন্ডে। এখন আপনাকে যদি এটা প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনের কাজ কিন্তু ফাইবারেও আছে। দেখেন আপনি কোনো সফটওয়্যার ব্যবহার করা ছাড়া আপনি জাস্ট, আপনার ক্লায়েন্ট তো আপনাকে বলে দেবে যে আমার এই বিষয়ের উপর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লাগবে। তাহলে আপনি কিন্তু ওই বিষয়টা, ওই টপিক্সটা এরকম এআইকে বলে দিলে সে এআই আপনাকে এরকম করে একটা প্রেজেন্টেশন তৈরি করে দিবে এবং যেখান থেকে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখেন কতগুলো স্লাইড, বাম পাশে দেখেন, বাম পাশে কিন্তু স্লাইডগুলো চলে আসছে এবং কতটা প্রফেশনাল লুক আসছে। আপনাদের কাছে কি মনে হয়, এটা কি প্রফেশনাল লুক লাগতেছে ডিজাইনটা? আমরা পরে আমরা কাস্টমাইজ করবো, সেগুলো দেখবো, কিন্তু ডিজাইনটার সম্পর্কে একটা যদি মতামত জানতে চাই, তাহলে কি বলবেন? আচ্ছা, কে যেন এখানে মাইক্রোফোন, ওকে, হ্যাঁ। এখানে দেখেন ইমেজটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করে দিয়ে এই দেখেন রিমুভ ইমেজ, এই অপশনটা পাবো। আমি চাইলে ইমেজটাকে এখানে ডিলিট করে দিতে পারবো। ডিলিট করে দিয়ে আমি চাইলে নিজস্ব কাস্টমাইজ ইমেজ অ্যাড করতে পারবো। এই যেখানে এখানে আপলোড ইমেজ অপশন চলে আসছে, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন ডান পাশে আমরা অপশন পাচ্ছি যে কম্পিউটার থেকে আপলোড করতে পারবো, অথবা কোনো লিঙ্ক কপি করে দিয়ে দিব, গুগল থেকে কোনো লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে নিয়ে আসবে, সেই অপশনটা কিন্তু এখানে আছে। অথবা এদিক থেকে দেখেন আপনি চাইলে কোন একটা আনপ্লাস ইমেজ এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন,
অথবা ওয়েব সার্চ, আপনি ওয়েব সার্চ ক্লিক করবেন, এখানে আপনি সার্চে লেখেন যে অ্যাগ্রো, অ্যাগ্রো বাংলাদেশ, তাহলে বাংলাদেশের এগ্রিকালচার টাইপের কিছু ছবি আপনি এখানে দেখাবে এবং সেখান থেকে আপনি কিন্তু চাইলে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিতে পারেন। আমি এগ্রিকালচারে লিখি, এই দেখেন চলে আসছে কিন্তু কিছু অনেকগুলো ছবি চলে আসছে। তো আমি এই ছবিটা ক্লিক করে দেবো, দেখেন অটোমেটিক্যালি এই ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন কত চমৎকার, এখানে কিন্তু আমি জাস্ট ওই ছবিটাকে সিলেক্ট করে দেবো, অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। এবার আমি চাইলে এই লেখাগুলো যদি মনে হয় আমার পরিবর্তন করা দরকার, এই টাইটেলটা যেমন এগ্রিকালচার ইনোভেশন 2025, আমি এখানে দেবো বাংলাদেশ। দেখেন আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ। আপনাদের মন্তব্যগুলো জানতে চেয়েছিলাম, কই একজন বলেছেন মাত্র, বাকিরা কি ক্লাসে নাই? মানে আপনাদের কাছে এটার নাম গামা এআই, গামা, মানে আপনাদের কাছে এই জিনিসটা কি ইন্টারেস্টিং লেগেছে? মানে এই ফিচারগুলো কি মনে হচ্ছে যে হ্যাঁ এটা আপনাদের কাজে লাগবে, মানে প্রফেশনাল কোনো কাজে লাগবে বলে মনে হয় কিনা? ক্লাস বেশিক্ষণ হবে না, কিছুক্ষণ পরেই ক্লাস শেষ হয়ে যাবে। সো এখানে দেখেন আমরা এই যে এই জায়গায় আমরা যদি মনে করেন যে এইখানে আমরা এই সার্কেলটা চাচ্ছি না, আমি নতুন কোনো কিছু চাচ্ছি, কোনো আইকন অ্যাড করবো, দেখেন এখানে আইকন অ্যাড করার অপশনও কিন্তু আছে। ফেসবুকের আইকন অ্যাড করবেন, করে দিতে পারবেন। দেখেন এখানে ক্লিক করে দেন, আপনি এটা অন্য আইকন অ্যাড করবেন, সোশ্যাল মিডিয়া ইউটিউবের আইকন অ্যাড করবেন, দেখেন এখানে কিন্তু আইকনগুলো চেঞ্জ হয়ে গেল। শুধু তাই নয়, এই ডান পাশে দেখেন চার্ট অ্যান্ড ডায়াগ্রামস নামে একটা অপশন আছে। আমরা যদি এখানে ক্লিক করে দেই, এইখানে দেখেন কলাম, পাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট, অনেক অপশন আছে। এবং আপনি এখান থেকে যেমন আপনার পাই চার্ট দরকার, তো পাই চার্টে ক্লিক করে দেন, দেখেন এখানে বিভিন্ন টাইপের পাই চার্ট দেখাচ্ছে। সেই পাই চার্ট কিন্তু আপনি এখানে অ্যাড করে ফেলতে পারবেন। দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনার কাস্টম ভ্যালু অ্যাড করতে পারবেন। আবার কিবোর্ড থেকে ডিলিট দিলে চলে যাবে। আবার এদিক থেকে দেখেন যদি মনে হয় যে এই ডায়াগ্রামটা আপনার দরকার, জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দেন, এখানে চলে আসবে। এখান থেকে ইমেজ অপশনটা আসবে, দেখেন ইমেজ অপশন এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন বিভিন্ন সাইট, লিঙ্ক, এআই এবং কিউআর কোড, আইকন, তারপর পাশাপাশি টেক্সট। দেখেন টেক্সটের জন্য অপশন আছে, টেবিল নিতে পারবেন, 2x2, 3x3, 4x4 টেবিল নিতে পারবেন, কলাম নিতে পারবেন, বুলেট পয়েন্ট নিতে পারবেন এবং ভিডিও এবং মিডিয়া। এখান থেকে চাইলে আপনি ইউটিউব থেকে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন আপনার প্রেজেন্টেশনে যদি প্রয়োজন হয়। রেকর্ড ক্লাস আমার ইউটিউব চ্যানেলে পাবেন, আনিসুর রহমান প্রো ইউটিউব চ্যানেলে আমি আপলোড করবো এবং আমার ফেসবুক পেজে আনিসুর রহমান ফেসবুক পেজে। এটা কি ফ্রি ব্যবহার করা যায়? আমি তো ব্যবহার করতেছি, আমি তো এখনো পর্যন্ত কিনলাম না, আপনাদের সামনেই আমি অ্যাকাউন্ট খুললাম, আপনাদের সামনেই তো আমি অ্যাকাউন্টটা খুলে এখানে আমি এই কাজগুলো করলাম। দেখেন কত সুন্দর ইমেজ দিয়েছে, দেখেন কত সুন্দর ওই এআই টাইপের ইমেজ কিন্তু আমাদেরকে দিয়েছে। এবং দেখেন কৃষকরা মোবাইল ইউজ করতেছে, টেকনোলজি ব্যবহার করতেছে, ঠিক ওরকম একটা মেশিন লার্নিং ওই বিষয়টা কিন্তু এখানে ইনক্লুড করেছে এবং ওই টাইপের ডাটা এখানে অটোমেটিকলি আমাদেরকে দিয়েছে। এবং আমরা যদি মনে করি যে না আমরা এটাকে পরিবর্তন করব, দেখেন এখানেও আমাদের একটা কাজ আছে। যেমন আমি যদি চাই যে না এই জিনিসটা আমি চাচ্ছি না, বা ক্রপ মনিটরিং এই অপশনটাতে আমি কপি করব, কপি করার পর আমি চ্যাট জিপিটিতে চলে যাব, আমি বলবো প্লিজ গিভ মি অল্টারনেটিভ। আমি লেখাটা কপি করে বলবো প্লিজ গিভ মি অল্টারনেটিভ অপশন। এই যে এখানে আমি দেওয়ার পর আমি একটু এক লাইন পিছিয়ে আসবো, প্লিজ গিভ মি অল্টারনেটিভ টাইটেল। তাহলে কিন্তু সে আমাকে এর পরিবর্তে আরেকটা অল্টারনেটিভ টাইটেল দিয়ে দিবে। দেখেন এই যে আর্লি ডিটেকশন প্লান্ট স্টেটস বিফোর ভিজিবল সাইন। তো এরকম করে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন, মানে আপনি জাস্ট এআইকে বিভিন্ন এআই সাইটগুলোকে ব্যবহার করে আপনি অনেক ভালো একটা আউটপুট বের করে ফেলতে পারবেন। ইমেজটা ভিডিও দেখান প্লিজ। না ইমেজটা ভিডিও আজকে দেখাবো না, যদি অন্য কোনো দিন লাইভ নেই সেখান থেকে আমি আজকে এই টপিকসটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে অনেকগুলো ফিচার আছে এবং আমি বলছি যে আমার তারাবির নামাজ একটু পরে, তো তার আগে আমি শেষ করব। তো এখানে দেখেন আমরা যদি থিম চেঞ্জ করতে চাই, থিম কিন্তু চেঞ্জ করার অপশন আছে, উপরে দিকে দেখেন থিম এডিট, এখানে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা থিমটা এডিট করতে পারবো।
এই দেখেন অনেকগুলো স্ক্রিন ওপেন ছিল, এই জন্য তখন ডার্ক হয়েছিল। এখানে একটা অপশন ছিল, যেহেতু আমি দুইটা প্ল্যাটফর্মে লাইভ করছি এবং রেকর্ড করছি একই সাথে, তাই এই অপশনগুলো এতক্ষণ থাকার কারণে আমরা এতক্ষণ একটু হিডেন দেখেছিলাম। দেখেন, তো এবার আমরা থিমে ক্লিক করে কিন্তু আমরা থিম চেঞ্জ করতে পারবো। এই যে থিমগুলো আবার দেখাচ্ছে, আমি এখান থেকে ইচ্ছা মতো আবার থিম পরিবর্তন করতে পারবো, বা আমি চাইলে এইখানে দেখেন থিমে কালার যাওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ড অপশনও আছে, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো বা নিউ থিম নিজেরা তৈরি করতে পারবো। ওকে, এবার এই বাম পাশে দেখেন, বাম পাশে কিন্তু প্রত্যেকটা স্লাইড পাওয়ার পয়েন্টের মতো প্রত্যেকটা স্লাইড এক এক করে আপনি কিন্তু দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন যদি মনে হয় যে এটাকে কাস্টমাইজ করা দরকার। যেমন এইখানে বাম পাশে দেখেন বিভিন্ন ডায়াগ্রাম আছে, আপনি যদি মনে করেন যে এখানের এই ডায়াগ্রামটা বাদ দিয়ে দিবেন, এইখান থেকে নতুন ডায়াগ্রাম নিয়ে আসবেন, এখানে টেনে এনে ছেড়ে দেবেন, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন অ্যাড হয়ে গেল। তারপর আপনি এই দিক থেকে এই যে অ্যাপেলস ব্যানানা বিভিন্ন রকমের মানে এটা গ্রাফ ওই এগ্রিকালচার রিলেটেড কিন্তু দিয়েছে, মানে অ্যাগ্রো টাইপের বিভিন্ন ফুড এরিয়া দিয়েছে আর কি। তো এবার আপনার যদি মনে হয় যে এই টাইটেলটা এর দরকার নেই, রাইট ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। পাওয়ার পয়েন্টের মতো সম্পূর্ণ পাওয়ার পয়েন্টের মতো, কিন্তু আপনি পাওয়ার পয়েন্টে যেমন কাস্টমাইজ নিজে থেকে করতে হচ্ছে, আর এখানে হচ্ছে টপিকস দিলে সে টপিকস করে দিচ্ছে, আপনাকে জাস্ট কিছু জিনিস পরিবর্তন করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখন মনে করেন যে কমপ্লিট হয়ে গেছে আপনার কাজটা, আপনার এই যে আমরা প্রেজেন্টেশনটা তৈরি করেছি কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু দেখেন এই নিজস্ব ইমেজ অ্যাড করতে পারবো, বা আমরা যে এআই দিয়ে বিভিন্ন ইমেজ জেনারেট করতে পারি সেই ইমেজও কিন্তু আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। তো এবার যদি মনে হয় যে হ্যাঁ আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এটাকে পাওয়ার পয়েন্ট আকারে সেভ করব। তাহলে আমরা এদিক থেকে এই যে দেখেন শেয়ার অপশনে ক্লিক করে দেব, শেয়ার পাবলিশড, ওয়েট, এখানে আমাদের একটা এক্সপোর্ট অপশন আছে, এটা দেখতে হবে কোথায়। হ্যাঁ, দেখেন এই ডান পাশে আমাদের যে অ্যাকাউন্টে আছে অ্যাকাউন্টের আইকনের বাম পাশে একটা থ্রি ডট বাটন আছে, এখানে ক্লিক করে দিলে আমরা দেখতে পাচ্ছি পেজ সেটআপ একটা অপশন আছে কিন্তু, এবং লোগো কালার ফন্টস এগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এবং এখানে এক্সপোর্ট অপশনটা আছে, এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে আমরা বেশ কিছু অপশন পাবো। এক্সপোর্ট টু পিডিএফ, আমরা পিডিএফ আকারে এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট আকারে এক্সপোর্ট করতে পারবো। এবং এক্সপোর্ট টু গুগল স্লাইড কি কাজ করে, গুগল স্লাইড হচ্ছে আপনি চাইলে একদম সরাসরি গুগল স্লাইডে ওপেন করতে পারবেন, যেটা আপনি চাইলে গুগলের মাধ্যমে আবার ভবিষ্যতে এডিট করা দরকার হলে সেখানে করতে পারবেন। তো আমরা হচ্ছে এদিক থেকে এক্সপোর্ট পিডিএফ অপশনে ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু এটা আমাদের এই এক্সপোর্ট পিডিএফ হয়ে যাবে। এবং আমাদের দেখেন এখানে লিঙ্কডইনের একটা অপশন নিউ অর্থাৎ নতুন আসছে, আপনার যদি মনে হয় যে লিঙ্কডইনে সরাসরি আপনি এটা আপলোড করে দিবেন, আপনার লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে, চাইলে কিন্তু আপনি এই বাটনে ক্লিক করে দিলে সেটা করতে পারবেন। দেখেন আমাদের যে এইটা কিন্তু ডাউনলোড হয়ে গেল পিডিএফটা এবং অটোমেটিকলি প্লে হচ্ছে, এই দেখেন ওপেন হচ্ছে। দেখেন কত সুন্দর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা তৈরি করে ফেললাম জাস্ট অল্প কিছু সময়ে। আর এই যে তথ্যগুলো, এই তথ্য এখন অনেকে বলবেন এই তথ্যগুলো আমি কিভাবে পরিবর্তন করব, তথ্যগুলো তো আপনি ক্লায়েন্ট দিয়ে দিবে। মানে আমি যখন একটা টপিকস নিয়ে কাজ করব, আমি বলবো যে আমি হচ্ছে যে এআই নিয়ে রিসার্চ করছি, এটার উপর আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব, এবং আমি তো আপনাকে কিছু ডাটা দেব, সেই ডাটাগুলোর বেস করেই তো আপনি এটা আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দিবেন। সেই ডাটাগুলো অ্যানালাইসিস করেই তো এরকম করে পাই চার্ট হবে, বা এরকম করে কলাম হবে, বা এরকম ইমেজ হবে, এরকম হচ্ছে যে ডাটা আসবে, তারপরে আপনি সেটা বানিয়ে দিবেন, তাই তো। তো এবার এইটাকে কিন্তু আমরা চাইলে পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারবো যদি আমরা এখান থেকে পাওয়ার পয়েন্ট না পাইতাম। দেখেন কিছু কিছু এরকম এই সাইট আছে যে এরকম আপনার পিডিএফ অপশন দিবে, পাওয়ার পয়েন্ট অপশন দিবে না, যেমন এখানে পাওয়ার পয়েন্ট অপশন দিয়েছে। সো যদি না দেয় তখন কি করবেন, তখন আমি যেটা করেছি, আই লাভ পিডিএফ নামে একটা অপশন আছে, ওয়েবসাইট আছে, এইখানে দেখেন পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, পিডিএফ থেকে পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারবেন, এবং পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করতে পারবেন। তাহলে আমাদের দরকার কি, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট। তাহলে আমরা এখানে ক্লিক করে দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইলটি, যে ফাইলটি আমরা ডাউনলোড করলাম, এটা ওপেন করি, এটা যদি আমরা সেখানে এনে টেনে ছেড়ে দিই,
মানে বা আমরা এখানে ক্লিক করে আপলোড করে দিই, যেখানে ডাউনলোড হলো মাত্র। এই যে এখানে এবার আমরা আপলোড করে দেব, দেখবেন যে এখান থেকে আমরা কিন্তু পাওয়ার পয়েন্টে কনভার্ট করে ফেলতে পারবো। ঠিক আমি আমার এই কোর্সগুলোতে এরকম অনেক ধরনের কাজ, এখানে একটা কাজ করা যায়, এটার লিমিটেশন আছে, মানে পেইড লিমিটেশন। যেমন কোনো কোনো সাইটে পেইড লিমিটেশন, এখানে এটা করতে দিচ্ছে না, এখানে শুধু পিডিএফ করতে দিচ্ছে। তাহলে এটাকে আবার আমি এই সাইটে এনে এটাকে পাওয়ার পয়েন্ট করছি। ঠিক আমি এক্সাম্পলটা এটা দিলাম যে কোনো কোনো সাইটে আমাকে এআই ক্রিয়েট করতে দিচ্ছে, ইমেজ তৈরি করতে দিচ্ছে এবং ইমেজটা কোয়ালিটিফুল না, আরেকটা সাইট দিয়ে আমি কোয়ালিটিফুল তৈরি করেছি। আবার কোনো কোনো সাইটে আমাকে ভিডিও তৈরি করতে দিচ্ছে, কিন্তু ভিডিওতে ওয়াটারমার্ক আছে, আমি আরেকটা এআইকে ব্যবহার করে সেই ওয়াটারমার্ক রিমুভ করেছি, আরেকটা এআইকে ব্যবহার করে সেটাকে আমি হাই কোয়ালিটি করেছি। তো এই মেথডগুলো হচ্ছে এই কোর্সে ইনক্লুড করা। আচ্ছা, একজনে বলছে সাউন্ড শুনতে পাচ্ছে না, একটু ওনাকে কেউ বলেন যে আমাদের সাউন্ড ঠিক আছে, উনি হয়তো মাইক্রোফোনটা কানেক্ট করে নাই, তাই উনি ওনাকে যদি আপনি, আমি বলবো আমার কথা শুনবে না, কারণ ওনার মাইক্রোফোনটা অফ করা। মানে ওকে, জি জি, সাউন্ড ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না না, ওই জুমে একজন কমেন্ট করছে, ওনাকে কেউ কমেন্টে লিখে দেন একটু যে আমাদের সাউন্ড ঠিক আছে, হয়তো উনি ওনার সাউন্ড সিস্টেমটা অন করে নাই, যার কারণে উনি শুনতে পাচ্ছে না। ওকে, তো আপনাদের কেমন লাগলো একটু যদি মন্তব্য জানতে চাই ছোট্ট করে কমেন্টে, কারণ সবার কাছ থেকে আমি মন্তব্য নিতে পারবো না, মানে লিখি ভয়েস আকারে বা আপনার টেক্সট আকারে ছোট্ট একটা মন্তব্য জানতে চাচ্ছি, এই অল্প সময়ের ক্লাসটি আপনাদের কেমন লাগলো, এবং এই জিনিসটা আপনাদের কার কার কাছে আজকে নতুন ছিল, একদমই নতুন ছিল, যে আজকে এই বিষয়টা নতুন জানলেন। এবার দেখেন আমি মোবাইলে অপশনটা ওপেন করি, আমি এবার মোবাইল অপশন ওপেন করি, তারপরে আপনাদের যদি আমাদের কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে, পেড ক্লাস আমাদের হবে না, পেড ক্লাসের কোর্সে আমাদের সপ্তাহে একটা করে লাইভ সেশন হবে, আপনাদের প্রশ্ন উত্তর পর্ব, কিন্তু আমাদের সবগুলো ক্লাস রেডি করা, অটোমেটিক অলরেডি রেডি করা সবগুলো ক্লাস, অলরেডি 42 ক্লাস রেকর্ড করা, যেখানে আমাদের এই পুরা এআই জার্নি নিয়ে আমি আলোচনা করেছি, আমার এক্সপিরিয়েন্স সহ, মানে আমি যেভাবে কাজ করি সেই বিষয়গুলো। তো দেখেন আমি হচ্ছে মোবাইলে মোবাইল আমি, এবং এরকম করে মোবাইলেও আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কাজটা করতে হয়। আমি মোবাইল স্ক্রিনটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, মোবাইল স্ক্রিনটা এখন আপনারা কম্পিউটারে দেখবেন। হ্যাঁ, আশা করি মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কম্পিউটারে। সো দেখেন এই যে মোবাইল স্ক্রিনও কিন্তু আমি এই গুগল ক্রমে যাব, বা কোনো কোনো সময় আমাদেরকে অ্যাপস ইনস্টল করতে হতে পারে প্লে স্টোর থেকে। দেখেন এখানে যদি আমি গামা লিখি, গামা এআই, এই দেখেন গামা এআই আসবে, এবং আমরা গামা এআইতে ক্লিক করব, এবং এই যে মোবাইলকে কিভাবে কম্পিউটারে এইভাবে দেখানো যায় স্ক্রিন আকারে কানেক্ট করে, এটা নিয়ে কিন্তু আমার ভিডিও তৈরি করা আছে, ইয়াতে আমার ফেসবুক পেজে দেওয়া আছে। সো এখানে দেখেন সাইন আপ অপশন আছে, সাইন আপ, আমরা সাইন আপ ক্লিক করে আমরা কিন্তু এখান থেকেও চাইলে মোবাইল থেকেও অ্যাকাউন্টে করতে পারবো, এবং মোবাইল থেকে এই কাজটি করতে পারবো। এখন মোবাইলের ডিসপ্লে ছোট, আপনাকে একটা লিমিটেশন তো থাকবেই। আমরা যেমন কম্পিউটারে খুব সহজে সব কিছু ক্লিক করতে পারছি মাউসের মাধ্যমে, এখন মোবাইলে আপনাকে একটু একটু করে জুম করে করে দুই আঙ্গুল দিয়ে প্রেস করে করে জুম করে কাজগুলো করতে হবে। এবং দেখেন এখানে কিন্তু আমাদেরকে সাজেস্ট করতেছে উপর থেকে ইনস্টল গামা অ্যাপ, অর্থাৎ এটা কিন্তু মোবাইল অ্যাপসও আছে, যে অ্যাপসটি ব্যবহার করলে আরও আপনার জন্য সহজ হয়ে যাবে। ওকে, আমি মোবাইলটি ক্লোজ করে দিচ্ছি। তো এভাবে আমরা হচ্ছে যে এই এআই কোর্সটিতে বিভিন্ন বিষয়ে আমি যে এআই সাইটগুলো ব্যবহার করি বা এআই দিয়ে কী করা যায় সেই বিষয়গুলো অ্যাড করেছি। আমাদের কোর্সে কি কি থাকবে, আচ্ছা কি কি থাকবে এটা নিয়ে প্রথমেও আলোচনা করেছে, আবার একটু লাস্টলি দেখাই দিচ্ছি, তারপরে আপনাদের স্পেসিফিক প্রশ্ন থাকলে দু একজনের কাছ থেকে শুনবো, আমরা তারপর শেষ করবো। এই যে এখানে দেখেন 3D ইমেজ রিলেটেড, অর্থাৎ যেগুলো একটু 3D ক্যারেক্টার টাইপের ইমেজ আপনার চেহারা দিতে পারবেন, এবং উইথ হাই কোয়ালিটি, যেমন এটা আমার চেহারা সহ আসছে, এবং দেখেন রেজুলেশনটা দেখেন একদম ক্লিয়ার। তারপর হচ্ছে এরকম গ্রাফিক ডিজাইনে অনেকগুলো আইটেম আছে, লোগো ডিজাইন, সার্টিফিকেট, সিভি টেমপ্লেট, বিভিন্ন পোস্ট ব্যানার, এরকম মকআপ, 3D লোগো মকআপ, এরকম লোগো ডিজাইন করা, টি শার্ট,
মকআপ এগুলো সবই কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন। বিজনেস কার্ড, তারপর আছে হচ্ছে ইনভাইটেশন, এরকম ইনভাইটেশন কার্ড তৈরি করতে পারবেন, বার্থডে অথবা ওয়েডিং ইনভাইটেশন, এবং লোগো অ্যানিমেশন। দেখেন এটা একটা লোগো অ্যানিমেশন। তারপর এটা আমি ওপেন করে সাউন্ডও অ্যাড করতে পারবো। এখানে সাউন্ড অ্যাড করিনি, কিন্তু সাউন্ড অ্যাড করার অপশন আছে। আচ্ছা, আমাদের হচ্ছে জুমটি কেটে গেছে। আপনারা যারা জুমে ছিলেন তারা হয়তো আবার জয়েন হতে হবে। যারা গুগল মিটে আছেন তারা কোনো প্রবলেম নাই, আশা করি ঠিক আছে। জুমের 40 মিনিট লিমিট আমাদের শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, জুমে জয়েন হওয়ার পর প্লিজ মাইক ফোন অফ রাখবেন, আমি নিজেই অফ করে দিচ্ছি সবাইকে। ওকে, তারপর হচ্ছে যে এইটা অ্যানিমেশন দেখালাম। তারপর এখানে মিনিয়েচার ক্যারেক্টার, বিভিন্ন রকম মিনিয়েচার ক্যারেক্টার। যেমন দেখেন একটা আনারসের ভিতরে গর্ত, সেখানে বাচ্চারা দেখতেছে এটার ভিতরে কি আছে। মানে এরকম টাইপের গল্প থিঙ্কিং করে চাইলে গল্প তৈরি করতে পারবেন, ইমেজ দিয়ে গল্প তৈরি করতে পারবেন, এবং টেক্সট থেকে ভয়েস তৈরি করে সেই গল্পগুলোকে চাইলে একটা সুন্দর গল্প তৈরি করতে পারবেন। সেই গল্পগুলো কিন্তু চাইলে ইউটিউব, ফেসবুকে দিতে পারবেন, এবং এগুলো চাইলে কিন্তু অনেক মানুষ দেখতে পারে। দেখলে সেখান থেকে কিন্তু একটা ইনকাম সোর্স আসতে পারে কন্টেন্ট থেকে। তারপর এই দেখেন এটা একটা ডিপ। একটু মাইক্রোফোনগুলো অফ রাখবেন প্লিজ, মাইক্রোফোনগুলো অফ রাখবেন। তারপর হচ্ছে এই তো দেখেন, এই যে এখানে এগুলো হচ্ছে যে আপনার, এগুলোকে মিনিয়েচার বলা হয়, অর্থাৎ যেখানে মানুষগুলো ছোট, আপনার অবজেক্টগুলো হচ্ছে বড়, এগুলো মিনিয়েচার। যেমন দেখেন এই যে এখানে একটা বার্গারকে কত ক্রেন দিয়ে, উপরে ক্রেন দিয়ে মানুষ ওঠানো হয়েছে, তারপরে তার উপর দাঁড়িয়ে আছে একজনে বার্গারের ভিতরের বিষয়গুলো দিচ্ছে। তো এরকম করে আসলে কাল্পনিক জিনিসগুলো, মানে ইমাজিনেশন পাওয়ার ব্যবহার করতে পারেন। মানে আপনি ইমাজিন যা করবেন সেটাই আপনি তৈরি করতে পারবেন। এবং অনেকে বলে যে আমি যে ইংলিশ পারি না, আমি তো এরকম প্রম্পট তৈরি করতে পারবো। ইংলিশ পারতে হবে না, আমি এমন করে দেখিয়েছি যে বাংলা পারলে হবে। শুধু বাংলা পারবেন, আপনি এই ধরনের যত রকমের আপনার ইমাজিনেশন যা আসে সেটাই আপনি তৈরি করতে পারবেন। এবং কিভাবে সেই প্রম্পটগুলো লিখতে হয়, মানে বাংলা দিয়েই, মানে আপনি ইংলিশ না জানলেই হবে, সেভাবেই দেখানো হয়েছে। তারপর হচ্ছে যে এটা তো দেখলেনি, এরকম ডাক। তারপর যে এটা দেখলেন, এই যে এখানে দেখেন নিচের দিকে যে আমরা টাইটেল অ্যাড করছি, সাউন্ড ইফেক্ট অ্যাড করছি, এগুলো সবই কিন্তু এআই এর মাধ্যমে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে, কোনো রকম প্রকার কোনো সফটওয়্যারে আমরা যাইনি, এবং কোনো পেইডেও যাইনি। তো এই হচ্ছে ওভারভিউ, আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আপনাদের কোনো স্পেসিফিক্যালি কোনো মানে প্রশ্ন আছে এর বাইরে যে বিষয়গুলো আলোচনা করেছি, এবং এই কোর্সটির ফি হচ্ছে 500 টাকা মানে আপাতত, এবং এটা আমাদের টার্গেট আছে, একটা টার্গেট ফিল আপ হয়ে গেলে কোর্সটি ডাবল, অর্থাৎ আমাদের রেগুলার 1000 টাকা থাকে কোর্স ফি, সেটা হয়ে যাবে তখন 1000 হয়ে যাবে। এখন 500 আছে। আপনি বিকাশের মাধ্যমে পে করতে পারবেন, এবং আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকেন সেখানে মেসেজ করলেও আপনি জানতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেও হবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক করলেও আপনি কোর্সটিতে ইনরোল করতে পারবেন। ইন্টেরিয়র ডিজাইনের কোনো আইডিয়া পাবো, যেমন এই যে ইন্টেরিয়র কথাটা মাথায় আসলো না, এখন আপনি ইন্টেরিয়রে কী চাচ্ছেন নিজেকে আগে প্রশ্ন করেন, প্রশ্ন করে সেই প্রশ্নগুলোর উত্তর বের করেন। তাহলে সেটা আপনি এআইকে বলেন, মানে আমি যে মেথডে শিখাইছি সেই এআইকে বললে আপনি সেটা বের করতে পারবেন। মানে এমন এমন অনেক কিছু করা যাবে যেটা এআই যে আবিষ্কার করেছে তারা নিজেরাও বলতে পারবে না। এটা কত দিনের কোর্স না, এটা কোনো লাইভ কোর্স না, এটা রেকর্ডেড কোর্স, অলরেডি 40+ ক্লাস রেকর্ডেড, এবং সেই 40 ক্লাস কী কী আছে সেগুলো দেখানো হয়েছে। সেই ইমেজ আর ভিডিওগুলো জাস্ট কয়েকটা ক্লাসের অংশ, জাস্ট লাস্ট 5-6টা ক্লাসের অংশ এই ইমেজ আর ভিডিওগুলো। আর বাকি সবগুলো কিন্তু এরকম প্রেজেন্টেশন, এটা সেটা বিভিন্ন সাইটগুলোকে ব্যবহার করে হাই কোয়ালিটি করা, এবং এগুলো কিন্তু ফ্রি পিক, শাটার স্টক, অ্যাডোবি স্টক, এইসব সাইটগুলোতে এরকম ইমেজগুলো, মানে শুধু এরকম, এগুলো তো মিনিয়েচার ইমেজ। এই মিনিয়েচার ইমেজ আমি অলরেডি ফ্রি পিকে আপলোড করেছি, তো এখনও অ্যাপ্রুভাল দেয়নি। অ্যাপ্রুভাল দিলে আপনাদেরকে জানাবো যে হ্যাঁ এগুলো অ্যাপ্রুভাল দেয়। কিন্তু আপনি রিয়েলিস্টিক ইমেজগুলো, যেমন আমি তো এখানে মিনিয়েচার প্রম্পট ইউজ করেছি, আমি যদি এখানে রিয়েলিস্টিক প্রম্পট ইউজ করি, সেই রিয়েলিস্টিক ইমেজ ফ্রি পিকে অভাব নেই,
আমি দেখলাম এবং সবগুলো কিন্তু ভালো পরিমাণ ডাউনলোড হচ্ছে, অনেক ভালো ডাউনলোড হচ্ছে আমি দেখলাম। তো এরকম আসলে কাজ পারলে, কাজ জানলে আসলে এটার অনেক ধরনের অপরচুনিটি তৈরি হবে। ভিডিওগুলোর ডিউরেশন আমাদের যে ফ্রিতে অপশনগুলো ব্যবহার করছে এখানে 5 সেকেন্ডের বেশি যেতে পারবেন না। তবে আপনি অনেকগুলো ভিডিও ফুটেজ অ্যাড করে আপনি এটা বড় ভিডিও তৈরি করতে পারবেন। কোনো পেড সাবস্ক্রিপশন আমাদের এখানে নিতে হয় না। আমি যা যা দেখালাম এতক্ষণ, যা যা তৈরি করেছি এগুলো পেড সাবস্ক্রিপশন ছাড়া তৈরি করেছি। কোনো প্রিসেট কিনতে হবে কিনা, কোনো কিছু কিনতে হবে না, শুধু আপনার মোবাইল বা কম্পিউটার লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে, অনলাইন সাপোর্ট থাকবে। হ্যাঁ, অনলাইন সাপোর্ট থাকবে। এবার কেউ কোনো কথা বলতে চান, মানে এর বাহিরে কোনো প্রশ্ন আছে, হ্যান্ড রেজ করতে পারেন। যদি প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন, বা চ্যাট বক্সে বলেন যে আমার প্রশ্ন আছে, যেটা হয়তো আপনি লিখে বলতে পারছেন না। যদি থাকে সেক্ষেত্রে আমাকে বলেন, আমি আপনাদেরকে কথা বলার সুযোগ করে দেব। সঞ্জিদা রেশমা, জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এটা কি শুধু 5 সেকেন্ডের জন্য নাকি, মানে ভিডিওগুলা? হ্যাঁ, ভিডিওগুলো 5 সেকেন্ডেরই। কিছু কিছু ভিডিও বেশি হয় কিন্তু ওখানে ওয়াটারমার্ক প্রচুর চলে আসে, রেজলিউশন খারাপ হয়ে যায়, এই জন্য ওগুলো আমি দেখাইনি। যেগুলো যেগুলো পসিবল সেগুলো দেখানো হয়েছে। কারণ ফ্রিতে যেগুলো যেগুলো পসিবল, কারণ সবাই দেখেন আমরা ফ্রিতে ব্যবহার করতে চাই, কারণ ফ্রিতে লিমিটেশন আছে, থাকবেই। কারণ প্রত্যেকটা এআই কোম্পানি তাদের এই এআইটা, এই সাইটটা যখন আমরা দেখেন, এই যে আমরা বানালাম অটোমেটিক সব দিয়ে দিচ্ছে, এখন এটাকে এমনি এমনি দিচ্ছে। এর ব্যাকএন্ডে অনেক কাজ করছে, এর ব্যাকএন্ডে অনেক মানুষ কাজ করতেছে এখন পর্যন্ত। তো এদের তো এটা বেতন দিতে হবে, এদের তো পিছনে খরচ আছে, এদের সার্ভারে খরচ আছে, তো এই কস্টিংগুলো তারা ওঠায় নিয়ে আসবে পেড সাবস্ক্রিপশনের মাধ্যমে, এটাই স্বাভাবিক বিষয়। তো সেই জায়গায় আমরা যতটুকু আমরা ফ্রিটাকে সর্বোচ্চ ব্যবহার করা যতটুকু যায় সেটা আমরা করে এগুলো তৈরি করেছি। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। আচ্ছা, আরেকজন হ্যান্ড রেজ করেছিলেন, মেবি উনি অফ করে দিয়েছেন। ওকে, জুম থেকে কেউ কিছু বলার আছে? জুমে অনেকজন ছিলেন, কেটে গিয়ে যাওয়ার পরে আসলে অনেকে যুক্ত হতে পারেন নাই, মেবি হয়তো বুঝতে পারেন নাই। আমরা যদি ভবিষ্যতে নেক্সট কোনো এরকম ক্লাস করাই, আপনাদেরকে যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানিয়ে দেবো, এবং আমাদের একটা মেসেঞ্জার চ্যানেল আছে, সেই চ্যানেলে জানিয়ে দেবো। সেখান থেকে আপনারা যুক্ত হতে পারবেন, এবং আগামীকাল একটা ভিডিও আমি দিব আমার ফেসবুকে, আমি ইউটিউবে। সেটা হচ্ছে যে ক্যাপকাটের একটা এআই ফিচার আছে, সেই ক্যাপকাটের এআই ফিচার দিয়ে আমরা চাইলে ইমেজ তৈরি করতে পারবো, এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, সেটা আগামীকাল ইনশাল্লাহ পাবলিশ করব। সো ওকে স্যার, আরেকটা বিষয়, বলেন। সবগুলা যে ধরেন আমি 4টা ভিডিও 5 সেকেন্ডে করলাম, এখন ওই ভিডিওগুলা একসাথে কি আফটার ইফেক্টের মধ্যে ইয়া করা যাবে, ইম্পোর্ট করা যাবে? আফটার এফেক্ট তো অনেক দূরের বিষয়, আফটার এফেক্ট অ্যাড করা যাবে, আবার আফটার এফেক্টে যা খুশি তাই করতে পারবে, কিন্তু আমি তো আফটার এফেক্ট ইউজ করব না, কারণ আমি তো বলছি যে এটা এআই কোর্স। এখন এআই কোর্সে আমি আফটার এফেক্ট কেন ইউজ করবো? আমি কেন ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করবো? আমি কোনো রকম ভিডিও এডিটিং সফটওয়্যার ছাড়াই ওই ভিডিওগুলো জোড়া লাগিয়ে ট্রানজিশন অ্যাড করে, সাউন্ড ইফেক্ট অ্যাড করে, মানে যা যা লাগে সেগুলো করে দেখিয়েছি। এখন আপনি আফটার এফেক্ট সম্পর্কে জানেন, বা আপনি আফটার এফেক্ট, অনেকে তো আফটার এফেক্টই চিনে না, তাদের সফটওয়্যার তো দূরের কথা, আর আফটার তো অনেক বড় জিনিস, সেখানে যেতে হবে না, তো এত দূর যাওয়ার প্রয়োজন নেই। সেটাতে তো অবশ্যই হবে, সেটাতে হবে মানে দৌড়াবে, কিন্তু সেটা তো প্রয়োজনই নেই। জি স্যার, এর বাইরে তো কাজ করা জানি, যাচ্ছে, এজন্য বলছিলাম। এর বাইরে তো কাজগুলো করা যাচ্ছে। ক্লাসগুলোর ভিডিও কতদিন থাকবে? ক্লাসগুলোর ভিডিও লাইফ টাইম থাকবে, এবং আপনাদের একটা প্রাইভেট গ্রুপ থাকবে, যারা অ্যাড হবেন প্রাইভেট গ্রুপে গুগল ড্রাইভের অ্যাক্সেস থাকবে। এই অ্যাভাটারের এআই অ্যাভাটারের গাইডলাইন আছে। গাইডলাইন বলতে আপনি প্রশ্ন আমার কাছে ক্লিয়ার না, মানে কী ধরনের গাইডলাইন? অ্যাভাটার ইমেজ তৈরি করছে আপনার নিজের ফেস দিয়ে, সেগুলো করা যাবে, সেগুলো ইজিলি করা যাবে, কিন্তু এর বাইরে কি, মানে প্রশ্ন আমার কাছে ক্লিয়ার না। যদি অ্যাভাটার আপনি আইকন, আপনার অ্যাভাটার আপনার চেহারার ক্যারিকালচার তৈরি করতেছেন, সেটা করতে পারবেন। কোর্স আউটলাইন শেয়ার করবেন। আচ্ছা, আপনারা চলে যাবেন onlinelivecourse.com, এই ওয়েবসাইটে চলে যাবেন। এইখানে দেখবেন যে আমাদের যে প্রথম কোর্সটা হচ্ছে এআই কোর্স, এইখানে ক্লিক করে দেবেন, এবং এইখানে দেখেন
এই যে লেসন 1 লেসন 2 লেসন এরকম প্রত্যেকটা লেসন কোন লেসনে কি আলোচনা হয়েছে লেসন ওয়াইজ এখানে বর্ণনা করা আছে। সো কোর্স মডেলটা হচ্ছে এটা। আর লেসনগুলো অনেক বড় না, কারণ আমি নিজে অনেক বছর ধরে কাজ করি। আমি নিজে যখন কোনো ভিডিও দেখে শিখি, তখন আমি ভিডিওগুলো যদি 10 মিনিটের বেশি ভিডিও হয়, সেই ভিডিওগুলো আমি দেখতে পছন্দ বোধ করি না। আমার মনে হয় এরকম বেশিরভাগ মানুষ এগুলো পছন্দ করে, যার কারণে আমি ওই জায়গা থেকে মানে যেন কারো বিরক্ত বোধ না হবে, ভিডিও দেখতে গেলে যেন ঘুম না আসে, ওরকম করে ভিডিওগুলো তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে 5-7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে। কোর্স ডিউরেশন এখন এখানে কত ঘন্টায় আপনি 5-7 মিনিট করে হিসাব করে এভারেজ হিসাব করে দেখেন 42টা ভিডিও কেমন হতে পারে সেই টাইমটা। খুব কঠিন না, সহজ। আপনি যদি 1 সপ্তাহ সময় দেন এনাফ, এই বিষয়গুলো শেখার জন্য এনাফ। বাকিগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। অ্যাভাটার দিয়ে হ্যাঁ এগুলো করতে পারবেন, এগুলো তো সিম্পল জিনিস, এগুলো করতে পারবেন। সো ঠিক আছে, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে যারা হচ্ছে। হ্যালো স্যার। জি জি বলুন। স্যার স্যার আমি আপনার আরেকটা কোর্সে অলরেডি শিখছি, তা আমি যদি এটা সম্পর্কে আমার ইন্টারেস্ট আছে, কিন্তু আমি আগে চাইছি যে একটা একটা করে করতে, তা কিছুদিন বাদে যদি এই ব্যাপারে আপনার সাথে কথা বলি তাহলে কি হবে? হ্যাঁ হবে, কিন্তু এখন আমাদের অফার চলছে। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে যে এটা হচ্ছে রেকর্ড ভার্সন হবে। এটা ওইটা যেমন আপনি যেটা করছেন ওটা লাইভ ক্লাস করছেন, আর এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ। রেকর্ড কোর্স। মানে হচ্ছে আপনি এগুলো রেকর্ডগুলো এখন নিলে এখনো দেখতে পাবেন, বা আপনি মনে হয় 1 সপ্তাহ পরে দেখবেন, 1 মাস পরে দেখবেন, সেগুলো করতে পারবেন। এটা হচ্ছে রেকর্ড ভার্সন না, লাইভে। আপনি স্যার যেটা বলছিলেন যে অনেক সময় লাইভ ক্লাস দিয়ে হেল্প করবেন, মানে আমার বক্তব্য হচ্ছে সেটা কি পরেও যদি হেল্প চাই সেটা পরেও তো পাওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা পাওয়া যাবে, কিন্তু এখানে একটা কথা ক্লিয়ার করে দিই। এখানে যে লেসনগুলো তৈরি করা আছে 42, একটু মাইকটা আপনি অফ করবেন, কথা রিপিট হয়, কথা রিপিট হ্যাঁ হয়। হ্যাঁ স্যার। তো এইগুলো হ্যাঁ এনাফ, স্যার মানে বলুন। এগুলোতে সব দেওয়া আছে। তো এই লাইভ ক্লাস সপ্তাহে একটা করে যে হবে, এগুলো আপনাদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে, এগুলো বোনাস, জাস্ট বোনাস। এগুলো ওই কোর্সে কিছুই না, মানে পার্টও না। ওগুলো অনেক সময় নতুন একটা আপডেট আসছে, বা আপনাদেরকে গাইড করলাম যে আপনারা এটা কেন করছেন না, এটা করেন, এটা দিয়ে এটা বানান। আপনাদেরকে ফোর্স করলাম, পুশ করলাম যে এটা বানান, আপনি এটা বানান, এরকম বিভিন্ন আইডিয়া শেয়ার করলাম। ওগুলো হচ্ছে লাইভ সেশন হবে। আচ্ছা কিন্তু শেখার জন্য যা আছে এগুলো এনাফ দিয়ে রাখা হয়েছে। তো ঠিক আচ্ছা আছে, স্যার। ভালো থাকেন। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ আপনাদের আগ্রহের জন্য। এবং সামনে যদি আমরা এরকম করে ক্লাস নেই আপনাদেরকে জানিয়ে দেব। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।